প্রাক্তন মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেবকে যখন বিজ্ঞ 18 আদালত উঠানো হয়েছিল, তো ওনার সাথে সাথে আমার কাছে বলেছিল যে ওনার পিপাসা লেগেছে এবং ডায়াবেটিসটা ওনার নিয়ন্ত্রণে নেই। তো উনি একটা চকলেট চেয়েছিলেন এবং পানি চেয়েছিলেন, কিন্তু আমি পরবর্তীতে একটা চকলেট দিতে পেরেছিলাম, কিন্তু পরবর্তীতে সে পুলিশ প্রশাসন সেখানে বাধা সৃষ্টি করেছিলেন। পরবর্তীতে কামরুল সাহেব, বিশেষ করে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন যে আমার জীবন রক্ষা হচ্ছে আগে এবং তার পরবর্তীতে আমাকে বিচার প্রক্রিয়া করবেন। কিন্তু চকলেটটা দিতে পেরেছিলাম, কিন্তু সেখানেও আমাকে পুলিশ বাধা সৃষ্টি করেছিলেন এবং পরবর্তীতে পানি আমাকে দিতে দেওয়া হয়নি, বাধা সৃষ্টি করা হয়েছে। আমরা মনে করি একজন আসামির যে জীবন রক্ষা করা সেটা হচ্ছে সাংবিধানিক অধিকার, কিন্তু যে সেখানে মানুষের পানি বা চকলেট দেওয়া যাবে না এইটা আইনের কোথাও নেই, কিন্তু সেখানে হচ্ছে আমরা ন্যায় বিচার বা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে আমি মনে করি। পুলিশের সাথে আমরা কথা বলেছি, যখন পুলিশ আমাকে বাধা সৃষ্টি করেছেন তখন আমি আদালতের মেনশন করেছি, আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু আদালত দৃষ্টি আকর্ষণ করার পরও আমাকে অনুমতি দেয়নি এবং পরবর্তীতে আদালত বলেছেন যে সেটা আপনি পুলিশের মাধ্যমে প্রক্রিয়ার মাধ্যমে সেটা আপনি দিবেন। মানুষের জীবন রক্ষা হচ্ছে আগে, যেটা সাংবিধানিক অধিকার। আসামিকে পানি দেওয়া যাবে না বা কোনো খাবার দেওয়া যাবে না, এটা আইনের কোথাও নাই। এটা আপনি যদি বঞ্চিত করা হন তাহলে আমি মনে করবো যে ন্যায় বিচার হতে বঞ্চিত হচ্ছেন এবং উনি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমি মনে করি। যে আজকে অ্যাডভোকেট কামরুল সাহেব যে ওনাকে যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, এই মামলাটার সম্পর্কে আমাদের অবগত না করেই শুনানি দেখানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা মেনশন করার পরে এবং অ্যাডভোকেট কামরুল ইসলাম নিজেও বলেছেন যে মামলাটা কি এবং কোন ধারায় মামলা, পরবর্তীতে আমরা জানতে পেরেছি শাহবাগ থানার একটা হত্যা প্রচেষ্টা মামলায় ওনাকে শুনানি দেখানো হয়েছে। এবং আমরা মনে করি যে আইনের ব্যবস্থা থাকবে স্বচ্ছ এবং দিনের মতন পরিষ্কার থাকবে এবং সেখানে আমরা আসামি পক্ষের আইনজীবীরা লড়াই করব।